আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাওন আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো সমুদ্রের বাঁধ সম্পর্কে আল কোরআন ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোস্তা একজন প্রসিদ্ধ বিজ্ঞানী। সে সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছিল কী কারণে দুই সমুদ্রের পানি একসাথে মিলিত হয় না, এবং এক সমুদ্রের পানির রং এবং স্বাদ অন্য সমুদ্রের পানির রং এবং স্বাদ থেকে আলাদা। সে সমুদ্রের পানি নিয়ে গবেষণা করে নিজের জীবনকে উৎসর্গ করে দিল এবং কিছু মতবাদ প্রতিষ্ঠা করলো। কিছুদিন পর তার সঙ্গে একজন মুসলিম বিজ্ঞানীর সাক্ষাৎকার হলো। তার সম্মুখে কোস্তা যখন তার মতবাদ উপস্থাপন করলো, তখন তিনি বললেন, আপনি তো এখন গবেষণা করছেন, আমি আপনাকে শত শত বছর আগের গবেষণা দেখাতে পারবো। যখন সেই মুসলিম বিজ্ঞানী তাকে কোরআন দেখালো, কোস্তা স্তম্ভিত হয়ে গেল এবং অনেকের মতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফ্রান্সের বিজ্ঞানী জ্যাক ভি কোস্তা, যিনি সমুদ্রের পানি রিসার্চ বিষয়ে প্রসিদ্ধ, তিনি বুঝতে পেরেছিলেন রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক দিক থেকে একটি অন্যটির চেয়ে ভিন্ন রকম। তিনি এই বাস্তব সত্যটি অনুধাবন করার জন্য জিব্রাল্টারের দুই সমুদ্রের মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালান। সেখান থেকে তথ্য পেলেন যে জিব্রাল্টারের উত্তর তীর বা মারুকেশ আর দক্ষিণ তীর বা স্পেন থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ফ্লো বা ঝর্ণা উথলে ওঠে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে ৪৫ ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে, যা বাঁধের ন্যায় কাজ করে। এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর একটি আরেকটির সঙ্গে মিশতে পারে না। দুটি সমুদ্রের মিলনস্থলে যে পৃথকীকরণ বা পর্দা রয়েছে তা খালি চোখে বোঝার উপায় নেই, কেননা বাহ্যত সব সাগর একই রূপের মনে হয়। শুধু তিনি নন, বরং সমগ্র মেরিন বিজ্ঞানীরাই এই দাদা খুঁজে পেতে ব্যর্থ হন। তারা ১৯৪২ সনে শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করলেন কোন জিনিস দুই সাগরের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি করে আছে। তারা সেথায় আলো পরীক্ষা করেন, বাতাস পরীক্ষা করেন এবং মাটি পরীক্ষা করে এদের মধ্যে বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। এখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, যা খালি চোখে প্রত্যক্ষ করা সম্ভব নয়। বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করার জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তারা দেখতে পান যে ভূমধ্য সাগরের পানি গাঢ় নীল এবং আটলান্টিক সাগরের পানি হালকা নীল। ঘনত্ব, উষ্ণতা এবং লবণাক্ততার দিক থেকে ভূমধ্য সাগরের পানি আটলান্টিক সাগরের পানির থেকে তুলনায় অনেক বেশি। এখানে মজার ব্যাপার হলো, ভূমধ্য সাগরের পানি সাগরের তলের উঁচু ভূমির উপর দিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে শতাধিক কিলোমিটার প্রবেশ করেছে এবং তা ১০০০ মিটার গভীরে পৌঁছানোর পরেও তার উপরোক্ত বৈশিষ্ট্য ও রঙের কোনো পরিবর্তন সাধিত হয়নি। যদিও এই দুই সাগরের মাঝে রয়েছে প্রচণ্ড ঢেউ, প্রবল খরস্রোত এবং উত্তাল তরঙ্গ, তথাপি পরস্পর মিশ্রিত হয় না এবং একে অন্যকে অতিক্রম করতে পারে না, যেহেতু উভয়ের মাঝে রয়েছে একটি পর্দা। বিজ্ঞানীরা সাগরের পানি মিলিত না হওয়ার পিছনে কিছু তথ্য দিয়েছেন। তথ্যগুলো হলো টেম্পারেচার ডিফারেন্স, তাপমাত্রার ভিন্নতা; স্যালাইনিটি ডিফারেন্স, লবণাক্ততার ভিন্নতা; ডেনসিটি ডিফারেন্স, ঘনত্বের ভিন্নতা; কারেন্ট স্পিড ডিফারেন্স, প্রবাহমান স্রোতের ভিন্নতা। আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীগণ গবেষণার সরঞ্জাম দিয়ে আবিষ্কার করেছেন যে দুই সমুদ্রের পানি পরস্পর সম্মিলিত হয় না। অথচ যে যুগে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর কোনো যন্ত্রপাতি ছিল না, এমন যুগে কোরআন বলে দিচ্ছে, অর্থাৎ তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। সূরা আর রহমান। অন্যদিকে আল্লাহ পাক সূরা নাল এবং সূরা ফুরকানে বলেন, অর্থাৎ বলতো কে পৃথিবীকে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব আল্লাহর সাথে কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। সূরা নাল ৬১ নম্বর আয়াত। অন্যদিকে আল্লাহ সূরা ফুরকানে বলেন, তিনি সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্টি তৃষ্ণা নিবারক ও একটি লোনা বিস্বাদ। উভয়ের মাঝে রেখে দেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। সবশেষে বলতে পারি, কত সুন্দর সূক্ষ্মভাবে সাজানো আমাদের এই পৃথিবী, আর এটি শুধু একজন নিখুঁত ব্যবস্থাপক দয়াবান আল্লাহর দ্বারাই সম্ভব। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কোরআন পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন। আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।